হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরিয়ে পড়লাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আছি আমি ভাঙাতে। আর পিছনেই দেখতে পাচ্ছেন ভাঙাতে যে টোল প্লাজা, সেই টোল প্লাজার সামনে আছে ভাঙা টোল প্লাজা, পিছনে আছে এক্সপ্রেসওয়ে। চলেন যাওয়া যাক। এই রাস্তাটাতে উঠলে অন্যরকম একটা শান্তি ভাঙা পর্যন্ত। যদিও বা তাড়াহুড়ো করে যাওয়ার কোনোই ইচ্ছা নাই। পদ্মা সেতু 30 কিলোমিটার আর ঢাকা 74 কিলোমিটার। সামনে মেঘ মেঘ আছে, উপরে একটা মেঘের একটা মেঘের চাক দেখা যাচ্ছে। এটা থেকে একটু পার হয়ে আগে হয়তো পদ্মা সেতু পার হলে হয়তো বৃষ্টিতে আর ধরা খাওয়া লাগবে না। পদ্মা সেতুর আগ মুহূর্তে বৃষ্টিতে যদি ধরা খাই, সেক্ষেত্রে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, ভিজতে হবে। কারণ কি সব জায়গায় বাইক রেখে যে কোথাও যাব, কোনো বাড়িতে যাবো, হয়তো এসে দেখলাম যে বাইক নাই। আর পিছনে কে আসে একটা ক্রুজার বাইক নিয়ে। সুজুকি, এটার নাম কি জানি না, গাড়িটা ভালো লাগে। দুই ভাই আমার একটু ক্রুজার ক্রুজার ভাব, ভাইয়ের একটু ক্রুজার বাইক, দুজনে একসাথে জায়গা। স্পিড আছে 81-তে, তারপরেও মনে হচ্ছে যে না, নর্মালি আছে। এখন পর্যন্ত ঠিক আছে, গাড়িটা কন্ট্রোলে রাখতে পারবো। বাতাস, প্রচুর পরিমাণ বাতাস বাজে। এই মুহূর্তে আছি আমি মেবি শরীয়তপুরের ভিতরে। শরীয়তপুর না ফরিদপুরের ভিতরে, সেটা আসলে আমি ঠিক জানি না। মনে হচ্ছে আমি শরীয়তপুরের ভিতরে আছি। এই মালিগ্রাম কোন গ্রামের ভিতর পড়ছে না কোন জেলার ভিতর পড়ছে আসলে আমার জানা নাই। রাস্তাঘাট ফাঁকা, হাইওয়েটা ফাঁকাই থাকে। এই মাওয়া এক্সপ্রেসওয়েটা সবসময় ফাঁকা থাকে, কারণ মাঝে মাঝে গাড়িতে একটা চাপ আসে, তখন জাস্ট তাদেরকে সুন্দরভাবে সিগন্যাল দিয়ে দিলেই কাহিনী শেষ। হয়ে যাচ্ছে কোনো রেস না, কোনো রেস করার জন্য না, জাস্ট আমার নর্মাল গতিটা আমি রাখার চেষ্টা করতেছি। এটা হাইওয়েতে উঠলে এই গতিতে সবাই চালায়, এটা স্বাভাবিক। তারপরেও আমাদের স্পিডটা কন্ট্রোল করা উচিত। এই রোডটাতে 80-তে চালানোর নিয়ম। ও মাই গড, 84 উঠে রয়েছে, যাই কোনো ব্যাপার না। কত সুন্দর ফুল ফুটে আছে, সকালবেলা আসতেছে, রোদ জ্বলবে। যান ভাইয়া, চলে যান। তার সামনে যে আবার পিছনে কাটতেছে কেন ভাই? চালালে তুই পিছনে নাহলে সামনে আগে চালায় চলে যান। আমি তো আমার 84-তেই ধরে আছি। কিন্তু এমন করে কেন উনি? আমি তো আমার লাইনে তো আমি ঠিক মতনই থাকবো।
কিন্তু এমন করে কেন উনি? তবে তো আমার লেনে তো আমি ঠিক মতনই থাকবো।